ভাগ্যবান পাদ্রী একটি হৃদয়স্পর্শী সত্য ঘটনা। বিসমিল্লাহির রহমানির রহিম। একজন মানুষ, সে যে ধর্মেরই হোক না কেন, যদি সে নিজের মনের বিরুদ্ধে চলার অভ্যাস গড়ে তোলে, তাহলে একদিন না একদিন সে সত্যের সন্ধান পেয়ে যায়। কারণ মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের মন। এই মনই মানুষকে সত্য থেকে দূরে রাখে। আবার এই মনকে নিয়ন্ত্রণ করতে পারলে মানুষ সত্যের কাছাকাছি পৌঁছে যায়। ঠিক এমনই এক ঘটনা ঘটেছিল রোমের এক খ্রিস্টান পাদ্রীর জীবনে। সে এক সময় উপলব্ধি করল তার নিজের মনই তাকে এক আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রেখেছে। তাই সে সিদ্ধান্ত নিল সে আর নিজের মনের কথা শুনবে না। মন যা চাইবে সে তা করবে না, আর মন যা অপছন্দ করবে সে ঠিক সেটাই করবে। এইভাবে সে নিজের মনকে কঠোরভাবে দমন করতে লাগল। কখনো কখনো তাকে নিজের নফসকে শাস্তি দিতে হতো, যেন সে সত্যের পথে ফিরে আসে। দীর্ঘদিন এই সংগ্রামের পর অবশেষে তার মন তার কাছে পরাজিত হল। তখন তার অন্তরে স্পষ্ট হয়ে উঠল, এক আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নয়। এই উপলব্ধি তাকে অস্থির করে তুলল। সে বুঝল সত্য, কিন্তু জানে না কিভাবে সেই সত্যের কাছে আত্মসমর্পণ করতে হয়। সে পথ খুঁজে পাচ্ছিল না। এক গভীর রাতে অজানার পথে সে বেরিয়ে পড়ল, শুধু সত্যের সন্ধানে। এদিকে বাগদাদে সেই সময়ে অবস্থান করছিলেন মহান আল্লাহর ওলি গাউসুল আজম হজরত আব্দুল কাদের জিলানী রহমা। প্রতিদিনের মতো তিনি তাহাজ্জুদ নামাজের জন্য জেগে উঠলেন। তার এক মুরিদ অজুর পানি ও মিসওয়াক প্রস্তুত করে বাইরে দাঁড়িয়েছিল, কিন্তু সেদিন তিনি নামাজ শুরু না করে খানকা থেকে বেরিয়ে পড়লেন এবং নির্জন মাঠের দিকে হাঁটতে লাগলেন। মুরিদও দূর থেকে তার অনুসরণ করতে লাগল। কিছুক্ষণ হাঁটার পর তারা পৌঁছে গেল এক অচেনা শহরে। সেখানে একটি বাড়িতে প্রবেশ করলেন হজরত। ভিতরে অনেক লোকের সমাবেশ ছিল। সবাই তাকে দেখে সম্মানের সাথে দাঁড়িয়ে গেল। হজরত সামনে গিয়ে বসলেন, মুরিদও এক কোণে গিয়ে বসে রইল। হঠাৎ পাশের একটি ঘর থেকে একজন অসুস্থ মানুষের কষ্টের শব্দ ভেসে আসতে লাগল। আহ আহ। কিছুক্ষণ পর সেই শব্দ থেমে গেল। তারপর শোনা গেল গোসনের পানির শব্দ। বোঝা গেল সেই ব্যক্তি ইন্তেকাল করেছেন। অল্পক্ষণ পর চারজন লোক একটি জানাজা নিয়ে হজরতের সামনে এসে রাখল। তিনি উঠে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়ালেন। এরপর জানাজা নিয়ে লোকেরা চলে গেল। হজরত আবার আগের স্থানে বসে পড়লেন। ঠিক সেই সময় হঠাৎ এক অজানা খ্রিস্টান পাদ্রী সেখানে এসে উপস্থিত হল। হজরত উঠে দাঁড়িয়ে তার গলা থেকে ক্রস খুলে ফেললেন, তার ধর্মীয় প্রতীক সরিয়ে দিলেন এবং তাকে কালেমা পড়ালেন। সে সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করল। এরপর হজরত উপস্থিত লোকদের উদ্দেশ্যে বললেন, এই ব্যক্তি মৃত ব্যক্তির স্থলাভিষিক্ত। এরপর তিনি সেখান থেকে চলে গেলেন এবং তার মুরিদও তার পিছু নিল। বাগদাদে ফিরে এসে তিনি আবার তাহাজ্জুদ নামাজে মগ্ন হলেন। পরদিন সকালে মুরিদ অত্যন্ত বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, হজরত, গত রাতের ঘটনাটা আমি কিছুই বুঝতে পারলাম না। তখন তিনি বললেন, গত রাতে আমরা যে শহরে গিয়েছিলাম সেটি ছিল মুসেল শহর। সেখানে যারা ছিল তারা সবাই আবদাল, অর্থাৎ আল্লাহর বিশেষ ওলি। যে ব্যক্তি ইন্তেকাল করল সেও আবদালদের একজন ছিল। তারা আমাকে জানিয়েছিল যে তাদের একজন সদস্য মৃত্যু মুখে পতিত হয়েছে, তাই তার স্থলাভিষিক্ত একজনকে নির্ধারিত করতে হবে। তার মৃত্যুর পর আমি আল্লাহর দরবারে দোয়া করি। তখন নির্দেশ আসে, রোমে এক খ্রিস্টান পাদ্রী আছে, তাকে এখানে এনে তার স্থানে নিযুক্ত করা হোক। আমি আরজ করলাম কিভাবে তাকে এখানে আনব। ঠিক তখনই আল্লাহর কুদরতে সে পাদ্রী সেখানে উপস্থিত হয়ে যায়। আমি তাকে ইসলাম গ্রহণ করাই এবং তাকে আবদালের মর্যাদায় অধিষ্ঠিত করি। এই ঘটনাটি আমাদের একটি গভীর শিক্ষা দেয়। প্রত্যেক মানুষের মধ্যেই সত্য গ্রহণ করার যোগ্যতা আছে। কেউ যদি নিজের অন্তরকে পরিশুদ্ধ করে, নিজের নফসের বিরুদ্ধে লড়াই করে, তাহলে আল্লাহ তাকে হেদায়েত দান করেন। আবদাল পর্যায়ের অলিরা সবসময় পৃথিবীতে 40 জন থাকেন। একজন ইন্তেকাল করলে তার স্থলে আরেকজনকে নির্বাচিত করা হয়। আল্লাহর অলিদের জন্য দূরত্ব কোনো বাধা নয়, সময়ও তাদের জন্য সংকীর্ণ থাকে না। আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যেই তারা দূর থেকে দূরে পৌঁছে যেতে পারেন। শেষ কথা, প্রিয় দর্শক, এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় সত্যের পথে ফিরে আসতে কখনো দেরি হয় না।
আপনি যদি এমন অনুপ্রেরণামূলক এবং ঈমান জাগানো গল্প আরও শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো কারো জীবনের পরিবর্তনের কারণ হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। যে কিতাব থেকে এই ঘটনাটি সংগ্রহ করা হয়েছে থানভী আল ইফাদাতুল ইয়াউমিয়া খণ্ড ৩ পৃষ্ঠা ৪৮। স্বাগতম ডিবি সুন্নাতে। উপকৃত হলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন।